বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় কি? বরকতময় রিজিকের জন্য একটি অব্যর্থ আমল বলে দিন, খুব সমস্যায় আছি। আদালতে ন্যায় বিচার পাওয়ার জন্য মিথ্যা কসম বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া যায় কিনা? বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় কি? বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় হলো বান্দার কাছে মাপ চাওয়া অথবা বান্দার প্রাপ্যটা তার কাছে ফেরত দিয়ে দেওয়া, এ দুটি। এর বাইরে আসলে বান্দার হক থেকে মাপ পাওয়া কঠিন, বিশেষ করে যখন আর্থিক অধিকার হবে তখন সেটা ফেরত দেওয়া এবং পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাওয়া। তারপর যদি অন্য কোনো অধিকার হয়ে থাকে, তাকে মুখ দিয়ে কষ্ট দিয়েছেন, তাহলে আপনি তার কাছে মাপ চাইবেন যে কোনোভাবে, পাশাপাশি আল্লাহর কাছেও মাপ চাইবেন। এভাবে ডাবল প্রচেষ্টা বা দ্বিমুখী প্রচেষ্টা করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। বরকতময় রিজিকের জন্য একটি অব্যর্থ আমল বলে দিন, খুব সমস্যায় আছি। ভাই হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকতময় রিজিক দান করুন, আমরা মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং সেই সাথে আপনাকে আমরা পরামর্শ দিব রিজিকের আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক এবং রিজিকে বরকত লাভের 10টি চাবি, এই মর্মে একটা ভিডিও আমাদের আছে, বেশ অনেক বছরের পুরনো। এই বরকত লাভের 10টি চাবি নামক ভিডিওটি আপনি যদি দেখেন, আশা করা যায় সেখানে আপনি রিজিকের মধ্যে যেন বরকত লাভ হয়, কল্যাণ যেন হয়, আল্লাহ যেন রিজিক বাড়িয়ে দেন, তার জন্য অনেকগুলো উপায় উপকরণ বলা আছে। এর মধ্যে থেকে একটা হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের মানুষরা যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীরুতা অবলম্বন করে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন আসমান থেকে তাদের জন্য বরকতের দুয়ারসমূহকে ওপেন করে দিবেন। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। রিজিক বাড়ানোর আরও যে সমস্ত আমলগুলো রয়েছে কোরআন হাদিসে, সেগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আদালতে ন্যায় বিচার পাওয়ার জন্য মিথ্যা কসম বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া যায় কিনা? মিথ্যা কথা সবসময় গঠিত কথা। কেউ যদি নিরুপায় হন, বাধ্য হয়ে যান মিথ্যা বলা ছাড়া তার রক্ষা নেই, তাহলে তিনি ঘুরিয়ে ফিরিয়ে বললে সেটা জায়েজ হতে পারে জীবন রক্ষা এবং বিপদ থেকে মুক্ত হওয়ার প্রয়োজনে। কিন্তু কোনো সুবিধা পাওয়ার জন্য মিথ্যা কথা ডাইরেক্ট বলা, এটা হারাম। বিধায় হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, কিছু মানুষ আছে যেন তেনভাবে মিথ্যা বলতে থাকে। মিথ্যা বলতে বলতে একটা পর্যায়ে আল্লাহর কাছে মিথ্যাবাদীদের যে খাতা থাকে, তালিকা থাকে, সেখানে তার নাম উঠে যায়। খুবই গর্হিত কথা, খুবই জঘন্য কথা। আল্লাহ বলেছেন আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ তাআলার লানত পতিত হবে। বিধায় মিথ্যা যে কোনো অজুহাতেই হোক না কেন আমরা পরিহার করার চেষ্টা করব। বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, তবে যদি মনে হয় যে সেখানে দুর্গন্ধ বা নোংরা পরিবেশ, তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে রাখলেন, পকেটে রাখলেন, অন্য কোথাও রাখলেন, তবে সেখানে রাখলে গুনাহ হবে না। সাগর হাসান লিখেছেন, মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কিনা? যিনি জীবিত তারই ছবি তোলা থেকে আমাদের বিরত থাকা উচিত। মানুষ মারা যাওয়ার পরও ছবি যথাসম্ভব তোলা থেকে অবশ্যই বিরত থাকাটা আমাদের কর্তব্য এবং উত্তম। এরপরও যদি কেউ ছবি তুলে ফেলেন, সেটা প্রিন্ট না করে শুধু ফটোগ্রাফিক ছবি হিসেবে যদি থাকতে পারে, কিন্তু মানুষ মারা যাওয়ার পর চেহারার মধ্যে বিকৃতি অনেক সময় ঘটে, এজন্য যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই উচিত। আর যদি কেউ তুলে ফেলেন, সেটা প্রিন্ট না করে পড়ে থাকলেও সেটা হয়তো হারাম হবে না। ফটোগ্রাফিক ছবি জায়েজ যে মত আছে সে মতের আলোকে তারপরেও তাকওয়ার দাবি হবে উত্তোলন করা থেকে বিরত থাকা, এরকম অবস্থায়।